সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো মা এখনই আমাকে ফোন করে ডাকলো নিচে যাওয়ার জন্য, কারণ নিচে হচ্ছে আমাদের পেছন বাড়ি গোপাল দাদার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে ভারত মাতা সমিতি থেকে ওরা বাচ্চাদের কিছু রং আর হচ্ছে ওই যে কী বলে জানো পিচকারি এইসব বিতরণ করছে। তো ওইগুলোই দেখানোর জন্য মা ডাকলো। তো চলো আজকে তোমাদের সাথেও এইসব শেয়ার করবো। তো চলো চটপট করে নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকেও দেখাই কী কী হচ্ছে। সুইমিং পুলে জল ছাড়বো আরো, ঠিক আছে? একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, শুরু করছি। ঠিক আছে। তো যাই হোক, ভারত মাতা সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই নানান ধরনের সেবামূলক কাজ করি, আর হোলির সময় আমরা করি। তো আমাদের বড়দার নেতৃত্বে আজকে আমাদের এই কার্যক্রমটা হচ্ছে। আর বিশেষ কিছু বলার নেই, হোলি তোমরা খুব সাবধানে খেলবে, চোখে মুখে দেবে না, ঠিক আছে? চোখে মুখে যদি রং লাগে, আর বাজারে যে রঙগুলো পাওয়া যায় অনেক খারাপ রঙ আছে, সেই রঙগুলো ইউজ করবে না, যখন আবির ইউজ করবে, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না, আমরা এখন দেবো গোপালের হাতে দেওয়া গোপাল তোমার সবাই খেলবে ভালো করে। রং কে পাই তো আমি আর মা একেবারে চুড়িদার টুইদার পরে রেডি হয়ে আছি হোলির রং খেলবো বলে। আর এখন চা খাচ্ছি, চা খাওয়ার পরে রান্না বান্না কমপ্লিট করে তারপরে রং খেলা হবে। কিন্তু বিহারের মেয়েটাকে বললাম, ওরা বললো ওদের আজকেই মেন রং খেলা, যেমন কালকে হয় না, কিন্তু যেহেতু কালকে পূর্ণিমা লেগে গেছে ওরা তাই আজকেই রং খেলবে। আজকে পূর্ণিমা এমন সময় লেগেছে না, অনেকে পুজো করতে পারে না, আজকেই করবে, তাকে সকাল কটা দিয়েছে। মুখে ক্রিম ক্রিম মেখে নেবো বাবা, নেল পালিশ করতে হবে, পুরো মুখগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। ওর মুখে নির্মাণ উঠেছে, উঠে গেল, দেখতে কি বিচ্ছিরি লাগে। কোন বিয়ে বাড়ি যাবি? দেখতে বিচ্ছিরি লাগে। দোলটা অ্যাকচুয়ালি ফাল্গুন মাসে পড়ে, এবার চৈত্র মাসে করছে। ডোডো ওই দেখ ওরা রং খেলছে। ডোডো ওই দেখ, এই দেখ ডোডো দেখছে। খেলবি? এখন ঘুম থেকে উঠে আসলো মহারাজা। ডোডো ও ডোডো, হ্যাপি হোলি। ডোডো হ্যাপি হোলি। ওই দেখ, ওই দেখ সবাই রং খেলছে, সব ভূত হয়ে আছে। ওরা লোকের জন্য দাঁড়িয়ে আছে, লোকের গায়ে রং ছুড়বে বলে ভয়ে ছুটতে পারছে না বাচ্চাগুলো। নে
চলতে ফিরতে পারলাম সব গেল, সব আর ব্লগ ভিডিও বানাতে হবে না। কিচ্ছু হবে না। কি করে ভিডিও বানাবো? মুছে নে, এক্ষুনি রুমাল দিয়ে মারলে তো এক্ষুনি উঠে যাবে। চ জলদি চ। আমরা যাচ্ছি এখন সবাইকে রং দিয়ে আসতে। নানা রকম দিয়ে সাজাচ্ছে আমাকে। তাহলে পিয়াসারা কখন প্রণাম করবে, আমি দিয়ে সে আশায় বসেছিলাম, ওই যে আমাকে দে তাড়াতাড়ি। মাল কাটতে বসেছি। ওদের সবার স্নান হয়ে গেছে। ওদের সবার স্নান হয়ে গেছে, ওরা রং খেলা হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকবার 12টা 12:30টাই বেরাই, দুবারই থাকতো। রান্না টান্না করে এবার নিশ্চিন্ত বলে ওই রং খেলতে গেলে রান্না করা হয় না। বেশি খেলবে আজকের থেকে। কালকে রং খেলবে সব। হ্যাঁ, আমার অবস্থা খুবই শোচনীয়, পুরো চুল মূল পুরো হ্যাঁ পুষ্পা স্নান করলেও পাই যাবে। একাকার কাণ্ড হয়ে গেছে। দাও, কালকে খেলবো রং। কাদা সোনু লাগাইছে না? তুই পূজা দিক আসুক। সোনু লাগাইছে না? এত সকাল সকাল স্নান করছে কেন? করছে কেন? মা বাড়ি গেছিল, কিনে কিনে ঘুরে আসে না, পূজাটা কে দিবে বলো? আর এসে এখন এই ভাই ভাই বই চলো পূজা দিচ্ছে, ঠাকুর চলে। আচ্ছা দে, দাদু কই? দাদু স্নান করে টিভি দেখতে গেছে। তাদের তো খবরই আর কি। বলবি না বাবা? না মা বসবো না, এই রং আবির দিতে একটু আসছি। চলো একটু বসবি না? স্নান করতে চলে যাও, এই রংটা দেওয়ার জন্য আসছি। ওই পারে এসে দিলাম। A few moments later. তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর একটু নাড়িয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, আর হচ্ছে মাংস। দাঁড়াও এই দেখো। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘর ধরে অবস্থা খুবই খারাপ, কিছু মনে করো না। তো শুভ সন্ধ্যা বলবো না, কারণ আজকে সন্ধ্যে থেকে ভিডিওই বানাতে পারিনি, কারণ 6টা থেকে যা ঝড় শুরু হয়েছে, মানে সে মারাত্মক ঝড়। এত ঝড় হয়েছে মানে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে কোনো রকমে এখনই রান্না টান্না কমপ্লিট করলাম। তো তোমাদেরকে মেনুটাও দেখাবো কী কী হয়েছে। আমি জাস্ট মানে সন্ধ্যে থেকে ভিডিও করতেই পাইনি, কারণ কারেন্টই ছিল না, কীভাবে করবো। আর যা হাওয়া দিচ্ছিল, যা ঝড় হয়েছে বাবা, সারা ঘর ধুলোয় ধুলো হয়ে গেছে। তোমরা তো জানোই জানলা নেই, যার জন্য সারা ঘর ধুলো হয়ে গেছে। প্লাস মা খাট উঠিয়েছে, মানে সাইডে এনেছে, আলমারি সরিয়েছে, সব কিছু সরিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কী কী মেনু হয়েছে। আর বিশ্বাস করো এখন প্রায় বাজে হচ্ছে কটা বাজে, এক সেকেন্ড, এখন বাজে হচ্ছে 11:30।
তার মানে আমরা এখন খেতে বসবো, তোমাদেরকে মেনুটা দেখানোর পর, খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আম্মা রাইস। আর এবারে আম্মা রাইসটা না চিকেন দিয়ে বানিয়েছি। এটার সঙ্গে আছে রায়তা, এটা হচ্ছে লিকুইড রায়তা, আর আছে হচ্ছে দই পেঁয়াজ, আর আছে A মিষ্টি। few moments later. তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। শানু একা এখনো খাচ্ছে, ওর এখনো খাওয়া কমপ্লিট হয়নি। তো ডোডোরও খাওয়া হয়ে গেছে, ডোডোকে জাস্ট বাথরুম করাবো, তারপরে আমরা উপরে যাব। মা বাবা অলরেডি উপরে চলে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট।